দেশে অবৈধ মোবাইল ফোনের লাগামহীন বিস্তার রোধে এবার আরও কঠোর অবস্থানে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। বাজারে সঠিক নিয়ম মেনে আমদানি না হওয়ায় ক্লোন করা কিংবা চোরাচালানের মাধ্যমে আনা হ্যান্ডসেট দীর্ঘদিন ধরে আইন শৃঙ্খলা ও রাজস্ব উভয় ক্ষেত্রেই বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করেছিল। এবার সেই অনিয়মের জট কাটাতে আগামী ১৬ই ডিসেম্বর থেকে নিবন্ধনবিহীন সব মোবাইল হ্যান্ডসেট স্বয়ংক্রিয়ভাবে নেটওয়ার্ক থেকে বিচ্ছিন্ন হবে বলে জানিয়েছে অন্তর্বর্তী সরকার। অর্থাৎ ১৬ই ডিসেম্বরের পর যেসব ফোন অবৈধভাবে বাজারে আসবে বা নিবন্ধন ছাড়া ব্যবহারের চেষ্টা হবে, সেগুলো আর কোনো মোবাইল অপারেটরের সিমেই কাজ করবে না। তবে সাধারণ ব্যবহারকারীদের ভোগান্তি এড়াতে সরকার স্পষ্ট জানিয়েছে ১৬ই ডিসেম্বরের আগ পর্যন্ত যেসব হ্যান্ডসেট ব্যবহার করা হচ্ছে বা কেনা হয়েছে সেগুলো বন্ধ হবে না। এমনকি সেগুলো অবৈধ আমদানিকৃত হলেও মূল লক্ষ্য হলো সাধারণ মানুষের ব্যবহৃত ফোন নয়, বরং বাজারে নতুন করে অবৈধ হ্যান্ডসেটের প্রবেশ ঠেকানো। প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়ব ফেসবুক পোস্টে স্পষ্ট বার্তা দিয়েছেন, অবৈধ মোবাইল ফোন নিয়ন্ত্রণে সরকারের কঠোর অবস্থান সম্পর্কে। তিনি লিখেছেন, আমরা ক্লোন করা, অবৈধভাবে আমদানিকৃত এবং চোরাচালানকৃত ফোন বন্ধ করব ইনশাল্লাহ। এখানে কোনো ছাড় দেওয়া হবে না। সরকারের এই অভিযানে কোনো প্রকার প্রভাবশালী তদবির বা ব্যতিক্রমের সুযোগ থাকবে না বলেও ইঙ্গিত দেন তিনি। ফয়েজ তৈয়ব আরও বলেন, রেজিস্ট্রেশন, ডি রেজিস্ট্রেশন এবং রি রেজিস্ট্রেশন এই ৩ প্রকার প্রক্রিয়ায় কিভাবে সাধারণ মানুষের জন্য আরও সহজ ও সুবিধাজনক করা যায় সে বিষয়ে সরকার কাজ করছে। যেন কেউ অযথা ঝামেলায় না পড়ে আবার অবৈধ হ্যান্ডসেটও যাতে ব্যবহার না হতে পারে, সেজন্যই প্রক্রিয়াগুলোকে প্রযুক্তি নির্ভর, সরল ও স্বয়ংক্রিয় করা হচ্ছে। তিনি আরও বলেন, আপনার সিমটি যদি আপনার নিজের নামে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে পুরো রেজিস্ট্রেশন পদ্ধতিটাই খুব সহজে হয়ে যায়। কোনো অতিরিক্ত ঝামেলার সুযোগ নেই। যারা দেশের বাইরে থেকে নিয়ম মেনে 1টি বা 2টি ফোন আনবেন তারা আগের মতোই সম্পূর্ণ ফ্রি রেজিস্ট্রেশন করতে পারবেন। এতে কোনো জটিলতা বা অতিরিক্ত খরচ নেই। তবে 2টির বেশি হ্যান্ডসেট আনতে চাইলে এনবিআর এর আলাদা নিয়ম অনুযায়ী একটি নির্দিষ্ট ফি দিতে হয়, যা বহুদিনের প্রচলিত নিয়ম, কোনো নতুন বিধিনিষেধ নয়। এছাড়াও ফয়েজ তৈয়ব বলেন, গ্রাহকদের স্বার্থের কথা বিবেচনায় রেখে বৈধ মোবাইল ফোনের দাম কমাতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হবে। তিনি বলেন, বৈধ আমদানিকে উৎসাহিত করা, শুল্ক কাঠামোকে যৌক্তিক করা এবং বাজারের প্রতিযোগিতা বাড়ানোর মতো পদক্ষেপ নিয়ে মোবাইল ফোনের দাম সাধারণ মানুষের নাগালের মধ্যে রাখা হবে। নাহিদ আসাদ, নিউজ ডেস্ক, ইত্তেফাক।